বাংলাদেশ ক্রিকেটে কি শুরু হতে যাচ্ছে নতুন যুগ? মেহেদী হাসান মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক হচ্ছেন লিটন কুমার দাস, আর শান্ত থাকছেন শুধু টেস্টের দায়িত্বে। কেন এই বড় সিদ্ধান্ত নিল বিসিবি? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলেছে। একাধিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাসকে। এর ফলে সীমিত ওভারে 2 সংস্করণে ওয়ানডে ও টি-20-র অধিনায়ক হচ্ছেন লিটন। অন্যদিকে টেস্ট দলের নেতৃত্ব দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ 3 সংস্করণে 3 অধিনায়কের পরিকল্পনা থেকে সরে গিয়ে আবারও 2 অধিনায়কের মডেলে ফিরছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে বিবেচনায় রাখা হচ্ছে তাহিদ হৃদয়কে। জানা গেছে ওয়ানডে ও টি-20 2 সংস্করণে সহ অধিনায়ক করা হতে পারে তাকে। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক টি-20 সিরিজে নেতৃত্ব দিয়ে ইতিবাচক ছাপ রেখেছিলেন হৃদয়। প্রতিবেদন অনুযায়ী মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এই পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। উল্লেখ্য, 2025 সালের জুনে ওয়ানডে দলের অধিনায়ক হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পরে তার দায়িত্ব 2027 বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হলেও বিদেশের মাটিতে 13 ওয়ানডেতে জয় মাত্র 2টিতে নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তাই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে অপেক্ষা করতে হবে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার জন্য। আপনার মতে লিটন দাসকে ওয়ানডে দলের অধিনায়ক করা কি সঠিক সিদ্ধান্ত হবে? কমেন্টে আপনার মতামত জানান।